জয় নিতাই, জয় মহাবীর রাধারমণ। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा माह्यं ददाति स्वपदान्तिकम्। ॐ वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनश्वैतं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादां सहगना ललिता श्री विशाखान्वितांश्च। ओम अगतिं वन्दे हीनार्थादिकसाधकं श्री राधारमण देवं मदैकस्मरणं प्रभु श्री राधारमण देवाय कीर्तनानन्ददायिने कुलिकल्मषनाशाय प्रेमरूपाय ते नमः। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गो राधे श्याम जोगमाया प्राणाराम। निताई गो राधे श्याम गौरी शंकर सीताराम। भज निताई गो राधे श्याम राधारमण राम। निताई गो राधे श्याम जय गुरु श्री गुरु राम। निताई गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय निताई जय दाम। তো আমরা যে ধারাবাহিকভাবে চরিত্রতা পাঠ আরম্ভ করেছিলাম সেই পাঠের আজকে অষ্টমতম দিন। আগের দিন আমরা কি শ্রবণ করেছিলাম? দাদামশাইয়ের গম্ভীরায় গমন এবং সমুদ্রসান ও চটক পর্বত দর্শন। আজকে আমরা আস্বাদন করব নারায়ণ ছাতায় মহাপ্রসাদ গ্রহণ। তা দাদামশাইয়ের চরিত্রতা পাঠ করার পূর্বে দাদামশাইয়ের কৃপাধন্য যারা মহাত্মা রয়েছেন, মহাজন রয়েছেন, মহাজন বলতে যেমন গৌর লীলায় প্রবেশ করার আগে গৌর গণের চরিত্র জানা অত্যাবশ্যক, সেরকমই দাদামশাইয়ের লীলা জানার আগে রাধারমণ গণের যারা মুখ্য আচার্যগণ, দাদামশাইয়ের লীলা যাদের মাধ্যমে আমরা জানতে পারি, তাদেরকে স্মরণ করা পূর্বে প্রথম সারিতেই কে আসে? ছিল নবদ্বীপ চন্দ্র দাদা, যার সঙ্গে প্রথম দাদামশাইয়ের নবদ্বীপে সাক্ষাৎ হয়। সেই নবদ্বীপ দাদুকে আমরা স্মরণ করে শ্রী শ্রী ললিতা ঠাকুরানী দাসী আমাদের সকলের সখীমা এবং শ্রীপাদ বাবাজি মহারাজ, তাকে স্মরণ করে চরিত্রতা গ্রন্থ অধ্যয়ন করা অত্যাবশ্যক। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি আশ্রয় তত্ত্ব ও বিষয় তত্ত্ব বলে বস্তু থাকে। তাই আমরা যদি দাদামশাইকে বিষয়বস্তু ভাবি, আমাদের কাছে তিনি বিষয়বস্তুই বটে, কারণ তাকে তো আমরা সরাসরি ভোগ করতে পারবো না। যেটাকে আমরা সরাসরি ভোগ করতে পারবো না, কারো আনুগত্যে করতে হবে, তখনই তিনি বিষয় তত্ত্ব হচ্ছেন। তাই এই বিষয় তত্ত্বের আশ্রয় হলো এই তিনজন মহাজন, মুখ্য আরো আছেন। এই তিনজনকে স্মরণ না করলে আমরা চরিত্রটা কিছুই জানতে পারবো না, স্ফুরণ হবে না। যেটি দাদামশাই শ্রী গুরুদেব শঙ্করান্নপুরী গোস্বামী, তিনিও দাদামশাইকে বলছেন যে যে কোনো গ্রন্থ অধ্যয়ন করার পূর্বে আমাদের সেই গ্রন্থকারের জীবনী অধ্যয়ন করা উচিত। তো সেই গ্রন্থকার গ্রন্থের যিনি প্রণেতা, যিনি ব্যাখ্যা করছেন লীলা, তার যদি কৃপা হয় তাহলে আমাদেরও মানে স্বাভাবিকভাবে আমাদের ভিতরেও সেই গ্রন্থের যে মূল তত্ত্ব তিনি ব্যক্ত করতে চেয়েছেন, তার কৃপায় আমরাও সেটি আস্বাদন করতে পারব। অতএব দাদামশাইয়ের এই চরিত্রতা পাঠ করার আগে নবদ্বীপ দাদু, সখীমা এবং বাবাজি মহারাজকে স্মরণ করা অত্যাবশ্যক। তাই আমাদের তাদের ভুলুণ্ঠিত প্রণাম, তারা কৃপা করুন যেন আমরা দাদামশাইয়ের লীলা ভোগ করতে পারি।
তাই আজকে আমাদের হলো লীলা, যে লীলা আস্বাদন করব তা হলো নারায়ণ ছাতায় মহাপ্রসাদ গ্রহণ। এইরূপ নব নব ভাবে বিভাবিত হইয়া শ্রীধামে বিচরণ করিতে লাগিলেন। একদিকে সিংহদ্বারে ইহাদের কীর্তন হইতেছে, এমন সময় গৌরচরণ চক্রবর্তী নামক এক জনৈক ব্রাহ্মণ যুবক আসিয়া ইহাদের কীর্তনে যোগদান করিলেন। এইরূপ নব নব অনুরাগী ভক্তবৃন্দ দ্বারা ক্রমে ইহাদের দল পুষ্ট হইতে লাগিল। নাকি দাদামশাইয়ের মুখ্য যে লীলা, দাদামশাইয়ের মানে বেশিরভাগ লীলাই কোথায় সম্পাদন হয়েছে না শ্রীধাম পুরুষোত্তম ক্ষেত্রতে নীলাচলে। তিনি বেশিরভাগ লীলাই নীলাচলেই সম্পাদন করেছেন জগন্নাথের কাছে। তাই এইরকম দাদামশাই শ্রীধামে বিচরণ করতে করতে সিংহদ্বারের সামনে রোজই প্রায় কীর্তন হয়। এমন সময় গৌরচরণ চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ যুবক এসে ওই কীর্তন দলে যোগ করলেন। এইরূপে নব নব অনুরাগী ভক্তবৃন্দ দ্বারা ক্রমেই ইহাদের দল পরিপুষ্ট হইতে লাগে। দাদামশাইয়ের মহিমা বা দাদামশাইয়ের কৃপা আকর্ষণে ধীরে ধীরে বা মহাপ্রভু জগন্নাথের কৃপায় ধীরে ধীরে সেই তাদের যে কীর্তন দল, দাদামশাইয়ের যে দল, সেটি পরিণত হতে লাগলো। ধীরে ধীরে রাধারমণ গণ রূপে প্রকাশ হতে লাগলো জগন্নাথ এবং সর্বোপরি দাদামশাইয়ের আকর্ষণে। একদিন নারায়ণ ছাতায় মহোৎসব হইতেছিল। বড় বাবাজি মহাশয় সদল বলে বড়দাণ্ড দিয়া নাম করিতে করিতে যাইতেছেন। এমন সময় মহান্ত ভগবান দাস বাবাজি মহাশয় ইহাদেরকে মহাপ্রসাদ পাইবার জন্য ডাকিলেন। ইহারা অতিশয় হৃষ্টচিত্তে মহান্ত বাবাজি মহাশয়কে প্রণাম করিয়া রাস্তায় দাঁড়াইলেন। তা কি নারায়ণ ছাতা নামক জায়গায় একটি মহোৎসব হচ্ছিল। দাদামশাই সদল বলে সেই মহোৎসবে যোগদান করার জন্য যাচ্ছেন। চরিত সুধায় কোনো কোনো জায়গায় দাদামশাইকে বাবাজি মশাই বলেও সম্বোধন করা হয়েছে। কেউ জানি ভুলবশে বুঝবেন না যে বাবাজি মহাশয় বলতে শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয়কে বোঝানো হয়েছে, না কিছু। কেন চরিত সুধায় দাদামশাইকেই কোনো কোনো জায়গায় বাবাজি মশাই বলা হয়েছে। তাই এটি এই বাবাজি মশাই শব্দটা যখনই আসবে তখনই আপনারা ভাববেন এটি দাদামশাইয়ের কথা। তা কি ওইখানকার মহন্ত ভগবান দাস বাবাজি মহাশয় এনাদেরকে মহাপ্রসাদ পাইবার জন্য ডাকলেন। তখন বাবাজি মশাই বড়দাণ্ড, অর্থাৎ যেখান দিয়ে রথ যায় জগন্নাথের, যেটাকে বলা হয় রাজপথ, বড়দাণ্ড, ওই রাজপথ দিয়ে রথ চলাচল করে ওখান দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন। এমন সময় মহন্ত মহারাজ ভগবান দাস বাবাজি মহাশয় ওনাদেরকে প্রসাদ পাইবার জন্য ডাকলেন। ইহারা অতি হৃষ্টচিত্তে মহন্ত বাবাজি মশাইকে প্রণাম করিয়া রাস্তায় দাঁড়াইলেন। তাদেরও সেই হৃষ্টচিত্তে, খুব প্রফুল্ল চিত্তে তারা সেই আমন্ত্রণ গ্রহণ করিয়া মহারাজকে প্রণাম করলেন। ইহাদের বেশভূষা ও ব্যবহার দেখিলে কেহ কাঙ্গালি ভিন্ন অপর কিছু মনে করিতে পারিত না। কাঙালের স্থান চিরদিনই পথের ধারে, সুতরাং রাস্তার উপর ভিন্ন অন্য কোনো স্থানে ইহাদিগের ভাগ্যে বসিবার স্থান জুটিল না। কিছুক্ষণ পরে মহন্ত বাবাজি মহাশয় একখানি ছেঁড়া পাতা আনিয়া বড় বাবাজি মশাইকে দিলেন। তা কি দাদামশাই এবং সহচররা যে ছিল তাদের অত্যন্ত তীব্র বৈরাগ্য। তাদের দেখে কেউ কাঙাল বই আর কিছু ভাবতেন না, বোঝাও যেত না। তাই এনাদের বসারও কোথাও স্থান হলো না। কি হলো না, তাদের রাস্তায় বসতে হলো। পরে কিছুক্ষণ পরে মহন্ত মহারাজ, বড় বাবাজি মহারাজ দাদামশাইকে একটি ছেঁড়া পাতা এনে দিলেন। একে রাস্তার ধুলা, তাহাতে খাবার পাতা ছেঁড়া, কি করিয়া প্রসাদ পাইবেন? নিরুপায় দেখিয়া বাবাজি মহাশয় প্রিয় সঙ্গী নবদ্বীপ দাস নিজ বহির্ভাসখানি খুলিয়া ভূমিতে রাখিয়া তাহার উপর সেই ছেঁড়া পাতাখানা বিছাইয়া দিলেন। দেখুন কতটা শ্রদ্ধা ভক্তি থাকলে, আমাদের তো এসব এখন উঠেই গেছে যে এই শ্রদ্ধা ভক্তিগুলো, যে
নিজের কাপড় বহির্বাস খুলে, যেহেতু ছেঁড়া পাতা দেওয়া হয়েছে, তার রাস্তার ধুলো বালি ময়লা আছে, নবদ্বীপ দাদু দাদামশাই অন্তঃপ্রাণ, দাদামশাই অন্তঃপ্রাণ বললেই হবে না, তিনি কাজেও করে দেখালেন। তিনি কি করলেন, নিজের বহির্বাস খুলে সেই রাস্তার উপরে পাতলেন, তার উপরে ওই পাতাটি দিলেন। এই হলো সেবা মনোভাব। সর্বদা সেব্য নিধির সুখ আস্বাদন, তিনি যে সুখ আস্বাদন করবে সেটি দেখেই সেবক সুখী হবে। এমন না যে সেবকের যা বা আমার যা ভালো লাগছে আমি সেই মতন ঠাকুরকে পড়াবো কি ঠাকুরকে দেবো বা আমার সেব্যনিধিকে সেই রকম সাজাবো, সেসবও হয়। ভাব ভক্তিতে সেবকের ভাবেও ঠাকুর সাজেন, কিন্তু সেবকের মনে রাখা উচিত যে তার কিসে সুখ হয় সেই বিষয়ে তার লক্ষ্য রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। এমন না যে আমার যেটি ভাল লাগছে বা 10 জনের যেটি ভাল লাগছে সেটিকে নিয়ে আমি আমার সেব্যনিধির মধ্যে ঢাললাম, আমার দেখতে ভালো লাগছে, কিন্তু তিনি তাতে সুখ পাচ্ছেন কিনা আমার সেদিকে লক্ষ্য রাখাটা অত্যাবশ্যক জরুরি। তাই আমরা এমন কিছু দাদামশাইয়ের প্রত্যেকটা চরিত্রই শিক্ষণীয়, আমাদের শিক্ষা দিয়ে গেছেন। ওই জন্য আমাদের রাধারমণগণের প্রাথমিক গ্রন্থ আর শ্রীগুরু মহারাজ বলেন যে দীক্ষা নেওয়ার পূর্বে চরিত্র সুধা পড়া অত্যন্ত জরুরি। কেন, ভক্তি বীজ অঙ্কুরিত না হলে গুরু কৃপায় জানতেই পারলাম না যে দাদামশাই কে, তবে তার গণে আশ্রিত হয়েও বা লাভ কি। আমাদের এই দাদামশাইকে জানতে হবে, তার চরিত্রগুলো অনুশীলন করতে লাগবে, তারপরে তো আমরা দাদামশাইয়ের গণ বলে পরিচয় দেবো, তখন আমাদের সেটি সার্থক হবে। তা নবদ্বীপ দাদু কি করলেন, নিজের বহির্বাসখানি খুলে সেই রাস্তায় পাতলেন, ধুলাময় রাস্তায় পাতলেন, তার উপরে পাতাটি দিলেন। এই হলো সেবা মনোভাব। মহান্ত মহারাজ ইহাদিগকে মহাপ্রসাদ দিতে আসিয়া অযথা তিরস্কার করিতে লাগিলেন। বেটারা পেটের জ্বালায় কাঙাল সাজিয়া বৈষ্ণবের ধর্ম একেবারে নষ্ট করিল। ইহাদিস ইত্যাদি শ্লেষ বাক্য সকল প্রয়োগ করিতে লাগিলেন। বড় বাবাজি মহাশয় অপর 3 জন সঙ্গীর ভাগ্যে আর পাতা জুটিল না। তিনি হাসিতে হাসিতে মহন্ত মহারাজকে বলিলেন, বাবা, আমরা তো বৈষ্ণব নই, বৈষ্ণব হইতে পারিবে সে আশাও করি না, যেন আপনাদের দিগের মতো বৈষ্ণবের দাসানুদাস হইতে পারি, এই আশীর্বাদ করুন। দেখুন, মহন্ত মহারাজ তাদের ওই সকল অবস্থা, একেই তো তারা বেশভূষণে মলিন ছিল তাদের বেশ, তারপরে ওই আচরণ, নবদ্বীপ দাদুর ওই আচরণ দেখার পরে তিনি মহন্ত মহারাজ, যিনি নিমন্ত্রণ করলেন তাদের প্রসাদ পাওয়ার জন্য, তিনি তাদেরকে কটুবাক্য প্রয়োগ করতে লাগলেন যে হ্যাঁ, এরা পেটের জ্বালায় এরা খেতে বসে গেছে, বৈষ্ণবের আচারটুকুও জানে না। কিন্তু দাদামশাই কিন্তু এতে বিচলিত হলেন না, এরা অনুভূতি ধারণ করে, হ্যাঁ তুমি এরকম কেন বললেন, আপনি এরকম কেন বললেন, আমরা তো নিজে থেকে আসিনি, এসব কিন্তু কোনো কথাই দাদামশাই প্রয়োগ করলেন। দাদামশাই কি বললেন, দেখুন বাবা, তিনি প্রণাম করলেন, প্রণাম করে বললেন, দেখুন বাবা, আমরা তো জানি না, এই হলো তিনাদপি শুনিছেন, বললে হবে না মুখে, কার্যে করে দেখিয়েছে, এই হলো ত্রিনাদপি শুনিছেন। কি বাবা, আমরা তো বৈষ্ণব হতে পারি নাই, বৈষ্ণব হওয়ার যোগ্যতাও নাই, যেন আপনাদের মতন বৈষ্ণবের আমরা দাস থাকতে পারি, এই আশীর্বাদ করুন। এই হলো চরিত্র, আমাদেরও এরকম হওয়া উচিত। তো এই 3 মূর্তিকে যদি মহাপ্রসাদ দিতে ইচ্ছা করেন, তবে অনুগ্রহ করিয়া আমার এই পাতাতে সকলকে দিন। আমি সকলকে বাটিয়া যাহা অবশিষ্ট থাকিবে তাহাই গ্রহণ করিয়া কৃতার্থ হইব। কি করলেন, তাদের 3 জনের তো আর, বাকি যে সঙ্গী ছিল তাদের সেই 3 জনের তো আর পাতা জুটলো না। তা দাদামশাই বললেন, আমার এই পাতেই 3 জনেরটি দিন, যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে অনুগ্রহ করে এখানেই 3 জনেরটা দিন, আমি সকলকে বাটিয়া দেবো, তারপরে শেষে যা পড়ে থাকবে সেটি আমি গ্রহণ করব। তাহলে কতটা ইনিও কতটা তাদের প্রতি সহানুভূতিশীল যে এই কথা বলতে পারে। যদিও মহান্ত বাবাজি মশাই প্রথমত একটু বিরক্ত হইয়াছিলেন, কিন্তু বড় বাবাজি মহাশয়ের মধুময় বাক্যে তাহার হৃদয় একেবারে গলিয়া গেল। তখন তিনি সলজ্জ হয়ে মহাপ্রসাদ আনিয়া বড় বাবাজি মহাশয়ের পাতায় অনেক করিয়া দিলেন। এখন কি হলো, বাবাজি মশাই ওই মহন্ত মহারাজ যিনি কটুবাক্য প্রয়োগ করলেন, তিনি এতক্ষণ বেশ একটু বিরক্তই হয়েছিলেন, কিন্তু দাদামশাই এই বাক্য প্রয়োগের ফলে
তার মন বিগলিত হলো, তিনি সলজ্জ হবে, তার লজ্জাবোধ হলো যে হায় হায় আমি কাকে কি বললাম, এদের তো চরিত্র বিপরীত, আমি যা ভেবেছিলাম এদের তো সেই চরিত্র নয়। উপরন্তু তিনি কি করলেন, সলজ্জ ভাবে মহাপ্রসাদ আনিয়া, লজ্জা বোধ করছেন, কোনটা বোধ স্বাভাবিক একটা কটুবাক্য প্রয়োগ করেছে, তখন বেশি করে মহাপ্রসাদ এনে দাদামশাই পাতায় দিলেন। তিনিও সমস্ত মহাপ্রসাদ একত্রে মাখিয়া আনন্দে সকলকে এক এক গোলা করিয়া বাটিয়া দিলেন। ইহাই সকলে যথালাভে সন্তুষ্ট। কাজেই যাহা পাইলেন তাহাতেই পরমানন্দিত হইলেন। কি যে না, দাদামশাই ওই যে মহাপ্রসাদ, আপনারা জানেন যে মাধুপুরী কত আস্বাদন, তা আবার বৈষ্ণবের দাদামশাইয়ের হাতের মাধুপুরী, সে তো সুখাস্বাদন হবে, আমরা শুধু কল্পনাই করতে পারি। তাই সব মহাপ্রসাদ একত্রে মাখিয়া গোলা গোলা করে মাধুপুরী করে এরা সবাই বাটিয়ে নিজের মধ্যে ভাগযোগ করে প্রসাদ পেলেন। আর এনারা তো যা পায় তাতেই সন্তুষ্ট, যথালাভে সন্তুষ্ট। প্রতিটি পদক্ষেপে আমাদের সেই শিক্ষা দিচ্ছেন যে অঢেল চাই না, যেটুকু ভগবান জোটাচ্ছে, ভগবান তো আমার নিমিত্তে জুটিয়ে রেখেছেন, যেটুকু প্রত্যেক দিন জোটাচ্ছে সেটুকুতেই আমরা সন্তুষ্ট থাকি। অত্যাধিক আশা না করে ভগবান যেটুকু জোটাচ্ছে সেটুকুতেই আশা করে থাকি। তিনি ইচ্ছাময় পুরুষ, তিনি যদি আরো চান আরো জোটাবেন। তাই আমাদের স্বতন্ত্র হলে হবে না যে আমার আরো একটু দাও, যা জোটাচ্ছেন তাতেই সন্তুষ্ট। বৈষ্ণবের এগুলো লক্ষণ। কাজেই যাহা পাইলেন তাহাতেই পরমানন্দিত হইলেন। এই হলে তারা মহাপ্রসাদ পেয়ে খুবই আনন্দিত। এরপরে লীলা জগন্নাথ বল্লভের স্থিতি। হ্যাঁ, দেখুন বড় বাবাজি মহারাজের যে এক একটি লীলা, তাতেও কিন্তু শিক্ষণীয় বিষয়, সব বিষয়ে কিন্তু শিক্ষণীয়। দাদামশাইয়ের যে লীলাগুলি, এগুলো এমনি এমনি ব্যক্ত করেননি, এক একটি লীলাতে এক এক রকম লীলা করেছেন, সেই করে আমাদের শিক্ষা দিয়েছেন। বড় বাবাজি মহাশয় নীলাচলে সঘরে পরমানন্দে বিহার করিতেছেন। কীর্তন রঙ্গে শ্রীক্ষেত্র ডুবুডুবু হইলে ইহারা একদিন নরেন্দ্র সরোবরে স্নানাদি প্রাতকৃত্য সম্পাদন করিয়া কীর্তন করিতে করিতে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে যাইতেছেন। এমন সময় দেখিলেন জগন্নাথ বল্লভ মঠ হইতে রূপার ছাতা, চামর, আশা, ছোটা প্রভৃতি বাহির হইতেছে। এদিন বড় বাবাজি মশাই কি করলেন, নীলাচল তার বিহার ক্ষেত্র দাদামশাই, তিনি পরমানন্দে বিহার করছেন, কীর্তন রঙ্গে শ্রীক্ষেত্রে বিহার করছেন। আবার কি করলেন, নরেন্দ্র সরোবরে স্নানাদি প্রাতকৃত্য সম্পাদন করে তারা কি করলেন, জগন্নাথ দেবের শ্রীমন্দিরে দর্শন লাভের আকাঙ্ক্ষায় জগন্নাথ দেবের শ্রীমন্দিরে রওনা দিলেন। এমন সময় কি লিখলেন, জগন্নাথ বল্লভ যে মঠ, সেখান হইতে রূপার ছাতা, চামর, আশাশোটা প্রভৃতি বাহির হইতেছে। কি, জগন্নাথ বল্লভ মঠ হইতে রূপার চামর আদি, রূপার ছাতা আদি এসব জিনিসপত্র সব বেরোচ্ছে। দেখিতে দেখিতে তার পশ্চাতে একটি সন্ন্যাসী রৌপ্য পাদুকা পায়ে দিয়া বাহির হইলেন। পার্শ্বস্থ কোনো ব্যক্তি এই সন্ন্যাসীর পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, এই মহাপুরুষের নাম ভূতনাথ স্বামী। সম্প্রতি জগন্নাথ বল্লভের কার্যাদি উহাই তত্ত্বাবধান করিতেছেন। পাশের এক কাউকে জিজ্ঞাসা করা যে কি ব্যাপার, কি হচ্ছে। তিনি বললেন যে না, কি ওই যে ওই ছাতা ওসবের পিছনে একজন মহাপুরুষ রৌপ্য পাদুকা, মানে রূপোর পাদুকা ধারণ করে একজন মহাপুরুষ বেরোলেন। তার পাশের একজনকে জিজ্ঞাসা করায় তিনি বললেন যে ইনি জগন্নাথ বল্লভ মঠের তত্ত্বাবধানে, মানে এনার তত্ত্বাবধানে জগন্নাথ, মানে আমরা বলতে পারি যে জগন্নাথ বল্লভ মঠের মহন্ত যাকে বলি, তিনি বাহির হইতেছে। বড় বাবাজি মশাই সসম্ভ্রমে সঙ্গীগণ সহ সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবৎ প্রণাম করিলেন। সন্ন্যাসী ঠাকুরও হাত তুলিয়া নারায়ণ বলিয়া আশীর্বাদ করিলেন। তা দাদামশাই কি করলেন, সেই কথা শুনবা মাত্র সন্ন্যাসীকে তার সঙ্গীগণ লয়ে সন্ন্যাসীকে ভূমিতে, মানে
ভূমিতে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি করিলেন এবং সন্ন্যাসী ও নারায়ণ বলে তাদের মাথায় আশীর্বাদ দিলেন। আমাদেরও কি উচিত, আমরা সন্ন্যাসী দর্শন করলো, বাবাজি মশাই অনুরূপ ভাব, শ্রীপাদ বাবাজি মশাই ওনারও অনুরূপ ভাব, উনি সন্ন্যাসী দর্শন করলেই দণ্ডবাদ প্রণাম নিবেদন করতেন। কেন, সন্ন্যাসী মানেই, যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাসী মানেই হলো স্বয়ং নারায়ণ। দণ্ড আদি ছাতার এইসব ধারণ করলে, এইসব দেখলেই তিনি সাক্ষাৎ নারায়ণ, ব্রহ্ম তার শরীরে অবস্থান করছেন, এটি ভাব রাখা উচিত। আমাদেরও উচিত কোনো সন্ন্যাসী এই রূপ দর্শন করলে তাদেরকে প্রণতি নিবেদন করা। ইহারা একটু পাশ কাটিয়া পরমানন্দে কীর্তন করিতে করিতে জগন্নাথ দর্শনে চলিলেন। কিছু দূর যাইতে না যাইতে স্বামীজি একটি লোক দ্বারা ইহাদিগকে ডাকিলেন। যদিও ইহারা শ্রীমন্দিরে জগন্নাথ দেব দর্শনে যাইতেছেন, ফিরিবার ইচ্ছা নাই, তথাপি পাছে লোকে ইহাদিগকে অভিমানী বলিয়া বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করে, তাই অনিচ্ছা সত্ত্বেও ফিরিলেন এবং পূর্ববৎ স্বামীজিকে দণ্ডবৎ প্রণাম করিলেন। তা কি, ওনারাও তাদেরকে সসম্ভ্রমে প্রণাম করে পাশ দিয়ে তারাও কীর্তন করতে করতে রওনা দিয়েছেন দেব দর্শন, জগন্নাথ দর্শন। কিন্তু ওই স্বামীজি তিনি আবার তার লোকজন দিয়ে তাদেরকে ডেকে পাঠালেন। এবার তাদের যেহেতু দেব দর্শনে যাচ্ছেন, পশ্চাৎ অভিমুখে আসবেন না, সেহেতু তারাও আর ইচ্ছা করলেন না। কিন্তু পাছে লোকে বলবে যে এই দেখো তাদের কত অহংকার, তারা অভিমানী, সেই যাতে নিন্দা বৈষ্ণব সম্প্রদায়ের না হয়, তাই জন্য তারা পিছনে ফিরে গেলেন এবং পূর্ববৎ আবার প্রথমে যেরকম দণ্ডবাদ করলেন, দর্শন মাত্রই সন্ন্যাসীকে প্রণাম নিবেদন করলেন। কিন্তু এবার স্বামীজির ভাব অন্যরূপ দেখিলেন। হাত তুলিয়া আশীর্বাদ না করিয়া তিনি নম নারায়ণ বলিয়া ইহাদিগকে প্রতি নমস্কার করিয়া, মহাত্মন আপ কাহা রহতে হো। এইবার কিন্তু তিনি আর হাত তুলে সেই স্বামীজি আশীর্বাদ করলেন না, তিনিও তাদেরকে প্রতি নমস্কার, অর্থাৎ তিনিও তাদেরকে নমস্কার করলেন এবং নমনারায়ণ বলে তাদেরকে নমস্কার করলেন এবং বললেন, মহাত্মন আপ কাহা রহতে হো, হিন্দিতে বললেন, আপনি কোথায় থাকেন? বড় বাবাজি মশাই, বাবা, আমাদের বাসের কোনো নির্দিষ্ট স্থান নাই, তবে কয়েকদিন হইতে আমরা গণেশ মহান্তির বৈঠকখানায় আছি। স্বামীজি, अरे आप तो महात्मा है, आपको दर्शन करके हमारा चित्त प्रसन्न हुआ। हमारे दिल में ऐसा मालूम होता है कि जगन्नाथ मिश्र पुत्र जो श्री कृष्ण चैतन्य थे, आप उनके अंतरंग संगी, परंतु भाव में आप उनको सब जाल कर लिया। आप तो जाल चैतन्य है, हम सन्यासी है, आप वैष्णव है। गृहस्थों को घर में रहना आपका अच्छा नहीं है। जाओ हमारी जगन्नाथ बल्लभ में एक कुठरी लेके आनंद में कीर्तन करो। তুনিও বললেন যে, খুব সুন্দর উদ্ধৃতি দিলেন যে, আপনারা তো মানে হিন্দিতে বললেন স্বামীজি, যে আপনাকে তো দেখে মনে হচ্ছে জাল চৈতন্য, মানে চৈতন্যদেবকে নকল, চৈতন্যদেবের যেরকম ভাব ছিল বা তার যেরকম আচার ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেরকম আচারই আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আপনি তো মহাত্মা, তা আপনার একটা গৃহস্থের বাড়িতে থাকাটা তো উচিত নয়। আপনি এক কাজ করুন, জগন্নাথ বল্লভ মঠে একটি ভজন কুটির নিয়ে ওইখানে ভজন কুটির থেকে আপনি মহানন্দে কীর্তন করুন। বড় বাবাজি মশাই, মহাত্মন আপনার আদেশ শিরোধার্য, এই বলিয়া পুনরায় সংকীর্তন করিতে করিতে শ্রীমন্দিরে গমন করিলেন। ইহার পর 2টি দিন কাটিয়া গেল। 3 দিনের দিন ইহারা গণেশকে বলিয়া স্বামীজির আদেশ মতো জগন্নাথ বল্লভ একটি কুঠরিতে আসিয়া বাস করিতে লাগিলেন। ভূতনাথ স্বামীর বড়ই আনন্দ, তিনি ইহাদের উপর বড়ই প্রসন্ন। ইহাদের উদর ঝোলা বড় পাত্র। সেই দিন হইতে ইহারা যেখানে সেখানে মহাপ্রসাদ পাইয়া জগন্নাথ বল্লভে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন।
নাকি বাবাজি মশাই শ্মশান মানে মহারাজকে বলে, ঠিক আছে মহারাজ আপনার আদেশ শিরোধার্য, এই বলে জগন্নাথ দর্শন করে সংকীর্তন করতে করতে পুনরায় দুদিন কাটিয়ে তখন গণেশকে বললেন, গণেশের কে বলে তিনি ওই মঠে, জগন্নাথ বল্লভ মঠে একটি কুটিরে থাকলেন। তা ভূতনাথ স্বামী অর্থাৎ সেই স্বামীজির এতে খুবই প্রসন্ন, তিনি ইহাদের উপর তিনি বড়ই প্রসন্ন। সেদিন হইতে ইহারা যেখানে সেখানে মহাপ্রসাদ পাইয়া জগন্নাথ বল্লভ আসিয়া বিশ্রাম করিতেন। অর্থাৎ এরা যেখানে সেখানে পুরীর বিভিন্ন জায়গায় মহাপ্রসাদ গ্রহণ করে সেই জগন্নাথ বল্লভে এসে বিশ্রাম করতেন। পরবর্তী লীলা কৃষ্ণানন্দ দাসের সহিত মিলন। একদিন একটি জটাজুটোধারী বাঙালি সাধুর সহিত বাবাজি মহাশয়ের দেখা হইলে সাধু জিজ্ঞাসা করিলেন, আপনারা কোন সম্প্রদায় ভুক্ত? বড় বাবাজি মহাশয়, আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত। সাধু, গৌড়ীয় শব্দের অর্থ কি? তো কি একদিন একটি ওই নীলাচলে বিহার করতে করতেই তিনি একটি জটাজুটোধারী অর্থাৎ জটাধারী একটি বাঙালি সাধুর সাথে তারপর দেখা হলো। তিনিও জিজ্ঞাসা করিলেন সাধু যে আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? দাদামশাই প্রত্যুত্তর করিলেন যে আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত। তখন ওই সাধু জিজ্ঞাসা করিলেন, গৌড়ীয় শব্দের অর্থ কি? বড় বাবাজি মশাই উত্তর করলেন, গৌড় দেশবাসী, কিন্তু আমি উহাকে গৌড়ীয় নাম বলিয়া গৌড়ীয় বলি, কারণ এই সম্প্রদায়টি গৌড় সম্বন্ধীয় সম্প্রদায়। অর্থাৎ গৌড়ীয় মানে হলো, আগেকার দিনে গৌড় দেশ ছিল না, যে পুরনো প্রাচীন জনপদের নাম গৌড় দেশ ছিল, সেই গৌড় কিন্তু নয় এটি। এই গৌড় কোনটি? যে গৌড়ীয় মানে মহাপ্রভুর যে গৌড় বয়শূন্য দয়শূন্য রয় নয়, বয়শূন্য রয়ের গৌড়, সেই গৌড়ীয়। কারণ এটি সম্প্রদায় গৌড় সম্বন্ধীয়, যেহেতু মহাপ্রভুর আরেকটি নাম গৌড়, সেহেতু সেই গৌড়ীয় সম্প্রদায়। এটি আমার নিজের মনের কথা, মানে দাদামশাই এটি নিজের ভাব। সাধু, গৌড়কে? বড় বাবাজি মশাই, গৌড় পূর্ণতম ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের কলিতে প্রচ্ছন্ন অবতার। অর্থাৎ বড় বাবাজি মশাই উত্তর করলেন। তখন এই সাধুটি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা গৌড়টাকে? তখন বড় বাবাজি মশাই বোঝাচ্ছেন, গৌড় হলো পূর্ণতম ভগবান, শুধু পূর্ণ না, পূর্ণতম সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ। পূর্ণতম বলতে আমার পরব্রহ্ম বলছে, সেই পরব্রহ্মই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের কলিতে প্রচ্ছন্ন অবতার। অর্থাৎ তিনি ভক্ত স্বরূপে এলেন। প্রচ্ছন্ন বললে কি হবে? প্রচ্ছন্ন পরোক্ষ, প্রত্যক্ষ সবকিছুতেই মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। কিন্তু প্রচ্ছন্ন ভাব কেন নিলেন? যেহেতু তিনি আগের দিন ব্যাখ্যা করা হলো যে তিনি এবার আস্বাদন করতে এসেছেন। বিষয় বা বিষয় তত্ত্ব হয়ে আসলে তো আর আস্বাদন করা যায় না, কারণ বিষয় তত্ত্বকে সবাই আস্বাদন করবে। তাই তিনি এবার কিসে এলেন না, তিনি নিজের মধ্যে ভক্তভাব নিয়ে এলেন। ভক্তভাব নিয়ে এসে নিজেই নিজেকে আস্বাদন করতে এলেন, তাই প্রচ্ছন্ন। সাধু, ইহার জন্মাদি আছে? বড় বাবাজি মশাই, আছে বই কি। শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী দেবীর গর্ভে বৈদিক শ্রেণীর পবিত্র ব্রাহ্মণ কুলে গৌরাঙ্গদেব জন্মগ্রহণ করিয়াছেন। তাহার পিতার নাম জগন্নাথ মিশ্র ঠাকুর। তখন সাধু জিজ্ঞাসা করলেন যে মহাপ্রভুর মানে এনার কি জন্ম আছে? তো মানে হ্যাঁ অবশ্যই, শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী দেবীর গর্ভে বৈদিক শ্রেণীর পবিত্র ব্রাহ্মণ, উচ্চ ব্রাহ্মণ কুলে বৈদিক শ্রেণীর শচী দেবীর গর্ভে শ্রীধাম নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র। সাধু, আপনি যদি অসন্তুষ্ট না হন তবে আমি একটি কথা বলিতে ইচ্ছা করি। বড় বাবাজি মহাশয়, নিঃসংকোচে বলিতে পারেন। আমরা নিত্যানন্দ দাস, আমাদের কাহারও উপর অসন্তুষ্ট হইবার অধিকার নাই, স্বচ্ছন্দে বলুন। বাবাজি মশাই দাদামশাই আবার শিক্ষা দিলেন যে
যারা নিত্যানন্দ দাস হবেন তাদের ভিতরে কারো প্রতি অসন্তুষ্ট ভাব থাকবে না, সর্বদাই সন্তুষ্টি ভাব। কারণ নিত্যানন্দ, তারা কি করছে? নিত্য আনন্দের মধ্যেই বিহার করছে, অতএব তাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। সাধু বললেন যেহেতু যে আমি কথা বলতে পারি অসন্তুষ্ট না হলে, তার পরিপ্রেক্ষিতে বড় বাবাজি মশাই এই উত্তর করিলেন। সাধু: মহাশয়, যিনি পূর্ণতম ভগবান, তাহার কি আবার জন্মাদি সম্ভবে? এই দেখুন, যেহেতু সাধুটি জটা জুতোধারী, তাই আমরা বলতে পারি তিনি ব্রহ্মের উপাসক। তিনি ওই পূর্ণতম ভগবান শুনে, পূর্ণতম বলতে ব্রহ্ম, পরব্রহ্ম পূর্ণতম, যিনি ব্রহ্ম হবেন তার কি আবার জন্ম হতে পারে? তিনি সাধু দাদামশাইকে প্রশ্ন করলেন। দাদামশাই বলছেন, ভগবান জীব উদ্ধারের জন্য নানা রূপ ধারণ করিয়া ধর্মের সংস্থাপন ও অধর্মের বিনাশ করিয়া থাকেন। তিনি লীলাময়। যখন তাহার লীলা করিবার ইচ্ছা হয়, তখন তিনি স্বয়ং মানব রূপে অবতীর্ণ হইয়া লীলা প্রকাশ করিয়া থাকেন, যথা শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র। অর্থাৎ ভগবান যে তিনটি শর্তের জন্য ভগবান আসেন: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায়। তিনটে কারণের জন্য। কি? পরিত্রাণায়, সাধুদের পরিত্রাণ করার জন্য, এই জগৎবাসী পরিত্রাণের জন্য, বিনাশায় দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, আর ধর্ম পুনঃস্থাপন করার জন্য। তাই সংস্থাপন, অধর্মের বিনাশ ও জীবের উদ্ধার। কি সুন্দর তিনটে অর্থ গীতা শ্লোকের মর্মার্থ দাদামশাই ব্যাখ্যা করলেন। এবং আরো বললেন তিনি লীলাময়, অর্থাৎ তিনি বিভিন্ন লীলা হয়ে মানব রূপেও লীলা করে থাকেন। যেমন মানব রূপে লীলা করতে কে এসেছেন? শ্রী রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র মহাপ্রভু। এই সাধু: এ সকল কথা তো কেবল মুখের কথায় তো কেহ বিশ্বাস করিবে না। যদি কোনো শাস্ত্রীয় প্রমাণ দেখাইতে পারেন, তবে লোকে বিশ্বাস করিতে পারে। সাধু বললেন যে এসব তোমার মুখের কথায় তো আর কেউ বিশ্বাস করবে না ভাই, তুমি শাস্ত্রীয় প্রমাণ দেখালে তবে লোকে বিশ্বাস করবে। এইবার বাবাজি মশাই বললেন, এ বিষয়ে বহু শাস্ত্রীয় প্রমাণ আছে, যে সকল আপনাকে পরে দেখাইব, কিন্তু আমি প্রথমে আপনাকে একটি প্রত্যক্ষ প্রমাণ দেখাইতেছি। আমার নিতাই গৌড়ের ভুবনমোহন সর্বচিত্তাকর্ষক অপরূপ রূপ দেখিয়া যদি তাহাদিগকে প্রকৃত মানুষ বলিয়া আপনার জ্ঞান হয়, তবে শাস্ত্র দেখিবে। আমার মতে শাস্ত্রযুক্তি পরোক্ষ প্রমাণ, যাহা শ্রীমূর্তি দেখিবা মাত্র অতি বড় পাষণ্ডীয় মনোপ্রাণ তাহার চরণে আকৃষ্ট হয়ে, যাহার অদ্ভুত লীলা, অসীম লীলা কথা, অসীম গুণ শ্রবণে হৃদয় একেবারে বিমুগ্ধ হইয়া যায়, আমি তাহাকেই রসময় বিগ্রহ পূর্ণতম ভগবান বলি। অর্থাৎ যার লাবণ্য দেখা মাত্রই অতি পাষণ্ডী থেকে দুরাচারীয় মন তরলের মতো তরলীকৃত হয়, বলে যায়, যার শ্রীমূর্তি দেখা মাত্রই ভগবত চিন্তার সাক্ষাৎ ব্রহ্মের কথা স্মরণ হয়, তার কাছে আমার শাস্ত্র দেখতে সেগুলো পরোক্ষ প্রমাণ। আমি যা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। সাধু: আচ্ছা, যদি কোনো লম্পট পুরুষ কোনো সুন্দরী যুবতী দর্শনে আকৃষ্ট হয়, তবে তাহাও কি ঈশ্বর বলতে চান? সাধু বলছেন যে আচ্ছা, কোনো খারাপ চরিত্রের লোক পুরুষ যদি কোনো সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হন, তবে এটাও কি সেই ঈশ্বরের আকর্ষণের মতোই? বড় বাবাজি মশাই: না, তা কখনোই নয়। কারণ সেই সুন্দরী যুবতী নিজ ইন্দ্রিয় বৃত্তির চরিতার্থে সাধিকা বলিয়া লম্পট যুবককে তাহাকে ভালোবাসে এবং তাহাতে আকৃষ্ট হয়। যদি কোনো কারণে তাহার সেই সৌন্দর্য মূর্তিখানি কদাকার হইয়া যায়, তবে সেই যুবক তাহাকে আর ভালোবাসিতে পারে না। অর্থাৎ যেহেতু তার সুন্দরী নারীটির রূপ যৌবন আছে, তাই তাকে ওই পুরুষটিকে সে আকর্ষণ করতে পারে। কিন্তু কোনোদিন যদি সেই রূপ কদাকার হয়, তখন তো আর সে আকর্ষণ করিতে পারবে না। একথা ঠিক, কারণ সে কেবল রূপলোলুপ কামুক পুরুষ বইত না। রূপ যৌবন অভাব হইলে তৎপ্রকৃতির আকর্ষণের অভাব হইবে, ইহা তো নিশ্চিত। তখন সাধু কি বললেন যে না, এই কথাটা সত্যি, রূপ যৌবন যখনই যাবে গিয়ে, তখন তার প্রতি আর কোনো রকম আকর্ষণ থাকবে না। তবে আপনি বুঝিয়া দেখুন,
কামে এবং প্রেমে কত প্রভেদ। কামরূপ রূপ লালসা সার সম্ভূত। রূপের অভাবে কামের কোনো অস্তিত্ব থাকে না। প্রেম কাম হইতে সম্পূর্ণ ভিন্ন বস্তু, উহা নির্মল নিহেতুক ভালোবাসা রূপ গুণের ধার ধারে না। এমনকি প্রেমের পাত্রের অভাব হইল উহার হ্রাস হয় না, বরঞ্চ বৃদ্ধি হইয়া থাকে। বিরহেই প্রেমের জ্বলন্ত বিকাশ দৃষ্ট হয়। গৌরাঙ্গ মহাপ্রভু যে পূর্ণতম সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এ বিষয়ে ভুরি ভুরি প্রমাণ আছে। তন্মধ্যে দুই চারিটি আপনাকে বলিতেছি। তা কি, যে দেখুন, কাম গন্ধহীন প্রেম, প্রেম আর কামের মধ্যে বিস্তর তফাৎ। কাম শুধু রূপ গুণ, রূপের প্রতি আকৃষ্ট হয়ে, তার রূপে মোহিত হয়ে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে সেটাকে কি নাম দেবে? সেটা কামের ভালোবাসা। কিন্তু প্রেমের ভালোবাসা সেটি হলো কোনো কিছু ধার ধারবে না, রূপেরও ধার ধারবে না, তার কি গুণ সেটিরও ধার ধারবে না। এটি হলো প্রেম। প্রেমের মধ্যে বিস্তর তফাৎ। প্রেম এমন হবে যে বিরহে সেটি আরো বৃদ্ধি পাবে। তাই মহাপ্রভুকে দেখুন, তিনি সাক্ষাৎ পূর্ণতম ভগবান, তার এই প্রমাণেই তো। তারপরেও আমি আপনাকে দু চারটি শাস্ত্র উদাহরণ দিচ্ছি। বাসুদেব সার্বভৌম বলিয়াছে, কালান্নষ্টকং ভক্তিযোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কৃতম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদারবিন্দে গাঢ় গাঢ় লীলায়াং চিত্তবৃত্তিভঙ্গ। অর্থাৎ কলিকালে নিজ ভক্তিযোগ বিনষ্ট প্রায় দেখিয়া তাহাকে প্রকাশ করিবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণপূর্বক তিনি অবতীর্ণ হইয়াছেন। আমার মনোমত্ত মধুকর তাহাতে তাহার পাদপদ্মে লীন হোক। বলল প্রাদুষ্কৃতম কৃষ্ণ চৈতন্য নামা। এই যে বললেন না, কৃষ্ণ চৈতন্য নামা কে বলছেন? বাসুদেব সার্বভৌম। তিনি শ্লোকে উদাহরণ দিলেন যে আবির্ভূতস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং গিলয়ং চিত্তভৃঙ্গম। অর্থাৎ আমার যে মন মধুকর, সেই চৈতন্য নাম ধারী ভগবানের চরণে সদা বিলীন হোক। সহস্রনাম স্তোত্রে বলিয়াছেন, সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চ দানিদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ হে প্রভু, তুমি সুবর্ণবর্ণ অর্থাৎ কৃষ্ণ রূপ বর্ণনাকারী গৌরাঙ্গ, সুন্দর কান্তি, চন্দন বলায়াদি ভূষিত, সন্ন্যাসী, ভগবাননিষ্ঠ, সুশীল এবং নিবৃত্তি শান্তি পরায়ণ। কত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে গৌরাঙ্গ বর্ণ, হেম বর্ণ, সুন্দর কান্তি, চন্দন বলাভূষিত, আরো বহু বহু। বিশ্বসার তন্ত্রে উত্তরখণ্ডে একাদশ পটলে, অনন্ত সংহিতায় সেখানেও তিনি ব্যাখ্যা করলেন। এসব ব্যাখ্যার পরে দেবাদিদেব মহাদেব পার্বতীকেও বলিতেছেন যে হে প্রিয়ে আনন্দময়, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকা দেবী বামে রাখিয়া যে কৃষ্ণচন্দ্রকে উপভোগ করিয়া থাকেন, সেই কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গজেন্দ্রগামিনী শ্রী রাধিকাকে হৃদয়ে ধারণ করিয়া পরমানন্দে উপভোগ করিবেন। যে ললিতাদি সখীগণ বৃন্দাবনে রাধা কৃষ্ণকে সেবা করিয়া থাকেন, তাহারাই ভক্তরূপ ধারণ করিয়া নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গদেব সেবা করিবেন। সেই রাধাকৃষ্ণ, সেই গৌরাঙ্গ, যেই বৃন্দাবন, সেই নবদ্বীপ, সেই সখী মঞ্জুরিগণ, সেই গৌর ভক্ত। ইহাতে যে মনোবুদ্ধি ভেদ করিবে, সে নরাধম আমার শূলাঘাতে প্রাণত্যাগ করিয়া মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিবে। স্বয়ং মহাদেব বৈষ্ণবারাম যথাসম্ভব সাক্ষাৎ বৈষ্ণব মহাদেব দ্বাদশ মহাজনের একজন, তিনি গৌরীকে কি বলছেন? পার্বতী মাকে, দেখো আনন্দময় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে হৃদয়ে লয়ে নবদ্বীপে অবতীর্ণ হবেন এবং সেই তাদের যে সখীগণ ছিল, মঞ্জুরিগণ ছিল, সখাগণ ছিল, তারা আবার সেই গৌর লীলায় এসে সেই গৌরাঙ্গ রূপ ভগবানকে রাধাকৃষ্ণ মিলিত তারা সেবা করবে। অর্থাৎ কি,
যেই যে বাবাজি মশাই বারবার কীর্তনে গেয়েছেন তারাই এরা, এরাই তারা, এটি তিনি নিজের মস্তিষ্ক প্রসূত ভাবনায় বলেননি। সাক্ষাৎ মহাদেব এই বাক্যটি প্রয়োগ করেছেন। অর্থাৎ মহাদেবের মুখনিসৃত বাক্যই বাবাজি মশাই কীর্তন আকারে প্রকাশ করেছেন। দাদামশাই সেই উপমাটিই দিলেন। এবং মহাদেব আরো কি বলিলেন, সেই বৃন্দাবন সেই নবদ্বীপ হলো, সেই সখী মঞ্জুরিগণই এখানকার গৌর ভক্তগণ হলো, সেই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হলেন। তা এই যে বিষয়গুলিতে, এগুলিতে যে ভেদ বুদ্ধি করবে যে নবদ্বীপ বৃন্দাবন ভিন্ন, বা গৌরগণ বা সখী মঞ্জুরিগণ ইয়ারা ভিন্ন, এই যে ভেদ বুদ্ধি করবে তিনি তাহারা আমার শূলাঘাতে, শূল অর্থাৎ ত্রিশূল, সেই আঘাতে প্রাণত্যাগ করে মহাপ্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করবে। অর্থাৎ মহাপ্রলয়কাল পর্যন্ত আমার শূলাঘাতে এই ধৃষ্টতা দেখানোর জন্য নরকে বাস করবেন। শ্রীমদ্ ভাগবতে নন্দ মহারাজের প্রতি গর্গমুনির বাক্য, আসন বর্ণাশ্রয় ধস্য গৃহাস্মাত ননযৌবনম হতরুম শ্লোক রক্তস্তুতা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। অর্থাৎ গর্গমুনি বলিলেন, হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র প্রতি যুগে শরীর ধারণ করিয়া থাকে, কখনো শুক্লবর্ণ, কখনো বা রক্তবর্ণ, সম্প্রতি কৃষ্ণবর্ণ প্রাপ্ত হইয়াছে, ভবিষ্যৎ কলিযুগে আবার পীতবর্ণ ধারণ করিবেন। বাহ, কত সুন্দর গর্গমুনি বললেন। দেখুন, লীলাময় ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন গাত্রবর্ণ ধারণ করিয়া তিনি উদয় হন। এইবার তিনি বললেন যে ভবিষ্যতে কলিযুগে আবার তিনি পীত বর্ণ ধারণ করে তিনি আবার অবতীর্ণ হবেন। এইভাবে কপিল তন্ত্র আদি কুলার্ণব তন্ত্র হরপার্বতী সংবাদে ততকালে চ সংপ্রাপ্তে কলি কোহপি মহানিধি হরিনাম প্রকাশায় গঙ্গা তীরে জনিষ্পতি। ঘোর কলিকালের প্রভাবে ধর্মের ক্ষীণতা এবং অধর্মের প্রাদুর্ভাব দেখিয়া ধর্ম সংস্থাপন মানসে প্রাকৃত ইন্দ্রিয় অগোচর সাক্ষাৎ ভগবান কালোচিত হরিনাম প্রকাশের জন্য গঙ্গা তীরে জন্মগ্রহণ করবেন। কোথাকার? কুলার্ণব তন্ত্র হরপার্বতী সংবাদে। কুলার্ণব তন্ত্রে হরপার্বতীর সংবাদ, অর্থাৎ তাদের মধ্যে যে কথোপকথন, সেখানেও তেনারা বলেছেন সাক্ষাৎ ভগবান আসবেন, প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর, অর্থাৎ প্রাকৃত চোখ দিয়ে তাকে অনুভব করা যাবে সাক্ষাৎ ভগবানকে। কালোচিত হরিনাম, কালের যে উপযোগী নাম সেটি হরিনাম প্রকাশ করার জন্য গঙ্গা তীরে অবতীর্ণ হবে। আরো বিভিন্ন রকম উদাহরণ দিয়ে দাদামশাই বোঝাতে লাগলেন। গৌরাঙ্গ নাগ গম্যে কৃষ্ণ জামল তন্ত্রে, সাধন উল্লাস তন্ত্রে, বিভিন্ন ব্রহ্ম জামল তন্ত্রের উদাহরণ দিলেন। আবার বললেন, বন্দে গৌর অবতারম কলিজনম মথন নবদ্বীপ বাস্তন কণ্ঠে মালাং দধানাং শ্রুতি যুগল বিশুদম স্বর্ণ শক্তকম গণ্ডম, ইহা আদি বহু বহু উদাহরণ দিলেন। বায়ু পুরাণের উদাহরণ দিলেন। কলৌ সংকীর্তন আরম্ভে বৈস্বামী শচীসুত, সাক্ষাৎ লেখাই আছে শচীসুত রূপে তিনি অবতীর্ণ হবেন, কলিযুগে সংকীর্তন আরম্ভ করবেন। এই উপনিষদে যাহাকে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরীকাক্ষং যজুচ্যতে তদে দেবাষ্টলং দলং পদ্ম সন্নিভং পরমদ্ভুতম তন্মধ্যে দহরং সাক্ষাৎ মায়াপুর ইতির্যতে তত্র বেস্ম ভগবানশ্চৈতন্যস্য পরমাত্মন। এই উপনিষদে যাহাকে ব্রহ্ম বলিয়া কথিত হইয়াছে, ইহাই অষ্টদল পদ্ম সদৃশ পরম ধাম। তন্মধ্যে মায়াপুর নামক স্থানে পরমাত্মা ভগবান শ্রী চৈতন্যদেব আবির্ভাব স্থান। চৈতন্য উপনিষদে রহস্যান্তে বদিষ্যামি জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধামনি গোবিন্দ দ্বিভুজৌ গৌর সর্বাত্মা মহাপুরুষঃ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীতঃ সত্ত্বগুণরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি। মহাদেব বলিলেন, হে দেবী, আমি তোমাকে পরম গুহ্য কথা বলিতেছি। গোলক ধামে তিনি সচ্চিদানন্দ গোবিন্দ, তিনি গঙ্গা তীরস্থ নবদ্বীপ ধামে দ্বিভুজ সর্বান্তর্যামী মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত
সত্যগুণ রূপ মহাপুরুষ গৌরাঙ্গ রূপে জগতে প্রেম ভক্তির বিতরণ করিবেন। আরো বহু বহু উদাহরণ তিনি ভাগবত পুরাণের উদাহরণ দিলেন। কত সুন্দর সুন্দর উদাহরণ, এত শাস্ত্র উদাহরণ দিচ্ছেন দাদামশাই। কত শাস্ত্র স্ফুরণ কি করে হয় মহাপুরুষের শ্রী অঙ্গে বা শ্রীমুখে, সেটি আমরা বুঝতে পারছি যে দাদামশাই এত শাস্ত্র প্রমাণ যে মহাপ্রভু সাক্ষাৎ কলিযুগের ভগবান তিনি দিচ্ছেন। এই রূপে বহু বহু শাস্ত্র মাহাত্ম দ্বারা শ্রী গৌরাঙ্গদেব পূর্ণতম তত্ত্ব প্রতিপন্ন হইয়াছে। অর্থাৎ দাদামশাই কিন্তু চরিত্রদার মধ্যে দাদামশাইয়ের যে লীলা কাহিনী, দাদামশাই কিন্তু একটি দলিল তিনি কিন্তু দিয়ে গেলেন যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, এই যে তার প্রমাণ সহ তিনি এটি উপস্থাপন করলেন সেই সাধুর সম্মুখে। তা গৌরাঙ্গদেবের পূর্ণতম প্রতিপন্ন হইয়াছে। আমি আপনাকে আর কয়েকটি বলিব। এইরূপভাবে 3 দিন যাবৎ সাধুর সহিত নানা বিচারের পর, একদিনের কথা নয়, 3-4 দিন ধরে সেই সাধুর সঙ্গে এইসব বিচার আচারের পর বড় বাবাজি মহাশয় তার সঙ্গে এই অবতারে দৃঢ় বিশ্বাস জন্মিল। অর্থাৎ এইসব প্রমাণাদি লক্ষ্য করিয়া সেই সাধুরও মহাপ্রভুর উপরে ভক্তি উদয় হল। গৌর ভক্তগণের সঙ্গপ্রভে তাহার নবজীবন লাভ হইল। তখন সেই সাধু বড় বাবাজি মহাশয়ের চরণে নিপতিত হইয়া কাঁদিতে কাঁদিতে, বুড়ো, আমি তো এতকাল বৃথা সময় নষ্ট করিয়াছি। আমি ঘোর নাস্তিক, পাষণ্ড। আপনাকে দর্শন করি আমি পবিত্র হইলাম। এতক্ষণে আপনি আমাকে কৃপা করুন, আর যেন আমার বৃথা সময় নষ্ট না হয়। আমি যেন পরম দয়াল নিতাই গৌরাঙ্গের দাসানুদাস হইতে পারি। ইহা ভিন্ন আমার আর কোনো আশা নাই। এইসব শাস্ত্র প্রমাণ দেখে সেই সাধু তখন বড় বাবাজি মহাশয়ের চরণে পড়ে গেলেন এবং কি বললেন, হে মহাত্মা, হে গুরু, আমি তো এতকাল বৃথা সময় নষ্ট করলাম। আপনি কৃপা করুন জানি আমি নিতাই গৌরাঙ্গের দাস হয়ে থাকি। আমার জানি আর আমি বৃথা সময় নষ্ট না করি। দেখুন, বৈষ্ণব সঙ্গ, গৌরগণের সঙ্গ প্রভাবে, বৈষ্ণব দিকের সঙ্গ প্রভাবে তার সেই যে বিপরীত চিত্তবৃত্তি, সেটিও অনুকূল চিত্তবৃত্তিতে পরিণত হলো। তিনিও সঠিক পথে উপনীত হলেন। বড় বাবাজি মহাশয় প্রেমান্তরিদয় সাধুকে প্রেমালিঙ্গন দানে কৃতকৃতার্থ করিলে এবং মধুর বচনে বলিলেন, ভাই, ধন্য কলিকাল, কলিহত জীবের পরম সৌভাগ্য, কলি পাবনাবতার পরম দয়াল নিতাই গৌরাঙ্গ সুন্দর অবশ্যই কৃপা করিবে। ভয় কি? নিতাই চাঁদ যে আমার অদোষদর্শী, তিনি যে অবিচারে প্রেমধন দান করেন, তাহার পদাশ্রয় গ্রহণ করিলে সকল দুঃখ দূর হইবে, মনে পরম শান্তি লাভ করিবে। বড় বাবাজি মহাশয় এই করুণাঘন আশাপ্রদ মধুর কথা কয়টি শুনিয়া সাধুর প্রাণে অনুতাপানল ধুধু করিয়া জ্বলিয়া উঠিল। তিনি উন্মত্তের ন্যায় আনিতাই জয় নিতাই বলিয়া উচ্চকণ্ঠে কাঁদিতে লাগিলেন। তাহার ধৈর্যের বাত একেবারে ভাঙ্গিয়া গেল। তিনি আর স্থির থাকিতে পারে অতি কষ্টে সমস্ত রাত্রি জাগিয়া কাটাইলেন। মধ্যে মধ্যে হানিতাই জয় নিতাই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছেন। রাত্রি প্রভাত হইলে তিনি মস্তক মুন্ডন পূর্বক স্নান করিয়া বড় বাবাজি মহাশয়ের চরণে আত্মসমর্পণ করিলেন। মন্ত্রগ্রহণের নিমিত্ত অত্যন্ত আনন্দ আগ্রহ প্রকাশ করিলে বড় বাবাজি মহাশয় তাহার ঐকান্তিক আরতি দেখিয়া নিতাই চাঁদের আদেশ মনে করত কর্ণে মন্ত্র প্রদান করিলেন। শান্তির নাম কৃষ্ণানন্দ দাস। ইনি বড় বাবাজি মহাশয়ের আদেশে পূজ্যপাত প্রেমানন্দ ভারতীর মহাশয়ের সঙ্গে আমেরিকায় গমন করিবার সময় পথে দেহত্যাগ করেন। নাকি দাদামশায়ের যে এইসব প্রীতিভাজন বাক্য, যে হয় কি ভাই, কলিকাল পূর্ণ কলিযুগের মতন তো যুগ নাই, নিতাই গৌরাঙ্গ পরম দয়াল, নিতাই চাঁদ পরম দয়াল, এইসব কথার প্রয়োগের ফলে তার যে বিরাহানল ছিল, সে যে এতদিন বৃথা সময় নষ্ট করলেন, সেই অনুতাপে তার যে ভিতরে যেই দংশন হচ্ছিল তাপ, সেই যে সেই অনল আরো ধুধু করে জ্বলে উঠল। তিনি পরের দিনই মস্তক মুন্ডন করে দাদামশাইয়ের চরণে সমর্পণ হলেন। দাদামশাইও
নিতাই চাঁদের যে আদেশ অচণ্ডালে প্রেম বিতরণ করতে, সেই আদেশ স্মরণ করত তাহার মন্ত্রে, তো তাহার কর্ণে মন্ত্র প্রদান করিলেন। এই সাধুটির নাম কি হলো? কৃষ্ণানন্দ দাস। ইনি বড় বাবাজি মশাইয়ের আদেশে পূজ্যপাদ প্রেমানন্দ ভারতী, যে দ্বাদশ গুরুবর্গের প্রেমানন্দ ভারতী বাবাজি মশাইয়ের নিত্য স্মরণীয়, সেই প্রেমানন্দ ভারতীর সঙ্গে আমেরিকায় যাত্রা করলেন এবং সেই যাত্রার সময় তিনি মাঝপথে দেহত্যাগ করেন। তা আজকে এই অবধি পাঠ থাক, বিশ্রাম হোক। বেশি প্রশস্ত করে লাভ কেন, সকলেরই সময়ের অভাব। তার মধ্যে থেকে আমরা কত দৃষ্টান্ত, কত রকম শিক্ষা পেলাম যে একটি মহাপ্রভুর ভাবধারার আদর্শের বিমুখ ব্যক্তিও কিরকম মহাপ্রভুর কৃপায় বড় বাবাজি দাদামশাইয়ের সান্নিধ্যে এসে তিনিও এই নিতাই গৌরাঙ্গের চরণে বিলীন হলেন। আরো কত কত শিক্ষা, নতুন নতুন শিক্ষা আমরা এই লীলাগুলির মাধ্যমে নিত্য স্মরণ করছি বা দেখতে পাচ্ছি। শুধু স্মরণ নয়, এই চরিত্রদায় প্রতিটি বাক্য আমরা যদি মনন করতে পারি, তবে আমাদের আর অন্য কোনো শাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন নেই। কারণ সাক্ষাৎ শাস্ত্র মূর্তি, শাস্ত্র যিনি পড়েছেন তার মুখে তো আমরা ব্যাখ্যা শুনছি। অতএব এই চরিত্রদা পড়লে অন্য কিছু শাস্ত্র অধ্যয়ন না করলেও ভক্তি জীবন সবল হবে। আমরা জানি এই শিক্ষাগুলি নিজেদের হৃদয়ে ধারণ করতে পারি। সাধুটির উপরে নিতাই গৌরাঙ্গ দেব এত কৃপা করলেন, তা দাদামশাইও তার উপরে কৃপা করলেন, নিতাই চাঁদেরও তার উপরে কৃপা হলো। দাদামশাই সঙ্গ লাভের পরেই তিনি ওই প্রেমানন্দ ভারতী মহাশয়ের সঙ্গে আমেরিকা যাত্রার সময় দেহত্যাগ করেন। তার জীবনও ধন্য হলো নিতাই চাঁদের পরশে। আজকে এই পরবর্তী দিনে আমরা মহাপ্রভুর পাদ পদ্ম চিহ্ন স্নানান্তরিত করো, এটি খুব প্রসিদ্ধ লীলা এবং খুব আস্বাদনীয় লীলা। এই লীলাটি আমরা শ্রবণ করব। দাদামশাইয়ের চরিত্রের যে শিক্ষাগুলি তিনি আমাদের দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলি জানি আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং তার কৃপায় জানি আমরা তার চরিত্র হৃদয়ঙ্গম করতে পারি এবং তার যে গণ, তার যে সঙ্গীগণ, তাদের কৃপা জানি আমাদের উপরে বর্ষণ হোক। কিছুমাত্র জানি আমরা তাদের কৃপায় তাদের চরিত্র নিজেদের মধ্যে অনুশীলন করতে পারি। অনুকরণ করার যোগ্যতা তো কাহারও নাই, কিন্তু অনুসরণ করে চলার যোগ্যতা যেন লাভ করতে পারি, এটাই তাদের চরণে প্রার্থনা। সর্বোপরি জানি অন্য কিছু পারি না পারি, শ্রীনাম জানি মুখে সবসময় থাকে, তার দেওয়া নাম, নামের প্রভাবে সকল বিপত্তি কেটে আমরা সেই আচরণে উপনীত হতে পারবো, বৈষ্ণবোচিত আচরণ। সবাই নাম করে ভজনিতাই গৌর রাধে শ্যাম, জগ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জগ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জগ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জগ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জগ হরে কৃষ্ণ হরে রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এতক্ষণ যে যারা শ্রবণ করলেন তাদের চরণে, ভক্তগণের চরণে আমার প্রণাম, দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় রাধারমণ।